দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর যে বঙ্গবন্ধুর যে বাসভবন সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে চারপাশে সবকিছু কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেখানকার চিত্রটি আপনাকে দেখানোর চেষ্টা করি। পুরো যে বাসভবনের আশপাশে যে ব্যারিকেড ভেঙে সেখানে কিন্তু মানুষজন ঢুকে পড়েছে এবং সেখানে যে ভবনটি রয়েছে সেটি কিন্তু ভাঙচুর শুরু করেছে। আমরা দেখেছি এখানে কিন্তু আজকে ঘোষণা করা হয়েছিল যে সাবেক যে প্রধানমন্ত্রী তিনি লাইভে আসবেন এবং কথা বলবেন, সেই বক্তব্যের পরেই কিন্তু আসলে ঘোষণা করা হয় যেখানে গণ ভাঙচুর চালানো হবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বঙ্গবন্ধুর যে বাসভবনটি ছিল ধানমন্ডি 32 নম্বরে সেখানে কিন্তু সেই ভবনটি ভাঙচুর করা হচ্ছে এবং পুরো ভবন কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ভাঙচুর করছে এবং যেখানে যা কিছু রয়েছে তা সব কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা রয়েছে ধানমন্ডি সেই বাসভবনে, সেখানকার সবশেষ পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন ইতিমধ্যে যে বাসভবন সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সকল গেট কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। সেখানে যে তার কাটার ব্যারিকেড ছিল, সেখানে যে তার কাটার ব্যারিকেড দেওয়া ছিল এবং তার কাটার যে লোহার তার কাটা দেওয়া ছিল সেগুলো কিন্তু সব কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে ভিতরে কিন্তু প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি ভিতরের যে ভবনটি সেটি কিন্তু সব আশপাশে সেটি সব কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেখানের যে সেখানে কিন্তু বলা হয়েছিল বুলডোজার দিয়ে আসলে যতগুলো শব্দ বলবেন এবং শব্দের সঙ্গে সঙ্গে এখানে ইটগুলো ভাঙা হবে। এবং আমরা কিন্তু সেখানকার চিত্র যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি বই নিয়ে আসা হচ্ছে এবং সেই বইটি কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে এবং আরো কয়েকটি বই কিন্তু নিয়ে আসা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাসার আশপাশের যে তার কাটার ব্যারিকেড ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং সেগুলো ভেঙে কিন্তু যারা ছিলেন এখানে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং প্রবেশ করে কিন্তু সেই বাসভবনে যা কিছু ছিল সবকিছু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নিয়ে যাওয়া হচ্ছে এবং হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে এই বাড়িটির ভিতরে প্রবেশ করেছে এবং তারা কিন্তু সেখানে সেই বাসার আশপাশের যে দর্শক, আমরা যদি দেখি এখানে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এখানে যারা ঢুকে পড়েছেন তারা কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু প্রতিরোধ করে চলছে এবং তারা কিন্তু বলছেন যে এখানে হামলা চালিয়েছে। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে যে পুরো বাড়ি সেখানে কিন্তু সেই জনতার দখলে রয়েছে। তারা যে এমনটি বলছিলেন শেখ হাসিনার প্রতিটি গুলির শব্দের সঙ্গে তারা প্রতিটি ইট খুলে ফেলবেন, তবে শেখ হাসিনা এখনো পর্যন্ত কিন্তু তিনি কিন্তু লাইভে বক্তব্য দেননি এবং তিনি কিন্তু তাকে কিন্তু দেখা যায়নি। কিন্তু তাকে দেখা না গেলেও কিন্তু এখানে আমরা দেখেছি সন্ধ্যার পরেই যে সাধারণ মানুষ তাদের এখানে উপস্থিতি ছিল এবং তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। সেই উপস্থিতি আমরা দেখেছি রাত 8টার পরে কিন্তু তারা আসলে এখানে ঢোকার চেষ্টা করে এবং তারা কিন্তু ইতিমধ্যে এটার ভিতরে ঢুকে পড়ে এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ ইতিমধ্যে রয়েছে এবং তারা কিন্তু পুরো ভবনটি ভেঙে চুরে এবং ভবনের ভিতরে যাচ্ছিল তা কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু ভবনটির প্রতিটি তলাতে সাধারণ মানুষ রয়েছে এবং তারা কিন্তু সেখানে রয়েছে এবং তারা কিন্তু সেই বাসার প্রতিটি তলায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানকার এবং সেই ভবনটির সামনেও কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে। তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা স্লোগানে কিন্তু যে প্রতিবাদী যে আওয়াজ সেটি তুলছেন এবং তারা বলছেন যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন তাকে কিন্তু ব্যঙ্গ করে তার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে যাচ্ছে এবং সেই যে দল আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে এবং ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে এবং সেই পুরো বাড়িটির চিত্র যদি আমরা আপনাদের দেখানো চেষ্টা করি, সেখানে কিন্তু পুরো বাড়িটি সাধারণ যে মানুষ তাদের দখলে রয়েছে এবং সেখানে কিন্তু নানা পেশার নানা ধরনের মানুষের উপস্থিতি রয়েছে এবং তারা সেখানে রয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিয়েছে। এবং একই সাথে আমরা যদি দেখানোর চেষ্টা করি, এদিকে যে তাদের যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যে সাধারণ যে মানুষ যে জনতা তাদের উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু সেই বাড়িটি দখল করে রেখেছে। মানে সেখানে বাড়িটির মধ্যে যত ধরনের আসবাবপত্র যা কিছু ছিল সবকিছু কিন্তু আমরা দেখেছি ভেঙে ফেলা হয়েছে এবং এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবকিছু ভাঙচুর করা হচ্ছে। এবং পুরো বাড়ির আশপাশের চিত্র যদি বলি, আমরা কিন্তু মূল ফটকের কথা যদি আপনাদের বলি, মূল ফটক কিন্তু পুলিশের উপস্থিতি এবং ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশের যে উপস্থিতি সেটি কিন্তু আরো বাড়ানো হয়েছে এবং এখানে কিন্তু ভাঙচুর কিন্তু চলছে এখনো। আমরা সেই 8টার পর থেকে এখানে কিন্তু ভাঙচুর শুরু হয় এবং এখনো কিন্তু ভাঙচুর চলছে। আমরা দেখছি আশপাশের যে দেয়ালগুলো রয়েছে সবগুলো